হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল সুন্দরবন। সপরিবারেই বেরিয়েছি আর প্রচণ্ড ভিড় ছিল আর তাড়াহুড়োর মধ্যে ভিডিও করাই হয়নি। তারপর সোনারপুর থেকে ট্রেনে উঠেছিলাম যখন, তখনই ভিডিও করেছি। ধামুয়া থেকে সোনারপুর আসতে এত পরিমাণে গাড়িতে ভিড় ছিল যে ভিডিও করার সুযোগও হয়নি। আর এই ট্রেনটা জানো তো খুবই ফাঁকা ছিল, মানুষ যেতে মানে শুয়ে যেতে চাইলে যেতেই পারে, এতটাই ফাঁকা ছিল। দেখো পুরো ফাঁকা, দেখলে মনে হবে না যে এত ফাঁকা হতে পারে, আশা করিনি। ঘুমটা খুলে যাচ্ছে কিন্তু দাদুর জন্য মন কেমন করে না? চারিপাশের ভিউটা দেখো, অসাধারণ। এখানে বড় বড় ঝিলও ছিল কিন্তু, আর সবুজ সবুজ, পুরো সবুজে ঘেরা চারিপাশ। চোখের শান্তি আলাদাই একটা ভালো লাগা এখান থেকেই চলে। আজকে আমাদের সঙ্গে 3 জন মিসিং আছে, তারা আসবে, একটু দেরিই হবে তাদের বেরোতে বেরোতে, অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য একসাথে আসা সম্ভব হয়নি। দিম্মা ঘুমিয়ে পড়েছে, ওদিকে আমার বরমশাই এখন বাইরের মনোরম সৌন্দর্য দেখতে ব্যস্ত। এর মধ্যে মা চুপচাপ বসছিল, তাই মাকে মন খারাপ থেকে করার জন্যে আমি একটু মায়ের কাছে গিয়ে ফটো ভিডিও করছিলাম। গল্প দেখলে মুখ বন্ধ হয়ে গেছে আর গল্প বন্ধ, মন ভালোভাবে শুনছে গল্প। ক্যানিংয়ে লেবে পড়েছি, এবার হেঁটে হেঁটে যাব। খানিকটা গেলেই আমাদের অটো করে যেতে হবে। আজকে উঠতে উঠতে 3:20 বাজে উঠে পড়েছে বোন, আর আমি উঠেছি 3:36 বাজে। কিছু খাওয়াইনি, তাড়াহুড়ো করে কাজটা সেরে ঠাকুরকে ভোগ দিয়ে বেরিয়েছিলাম। খুব খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্যে ক্যানিং স্টেশনে নেমে মশলা মুড়ি খাওয়ালো। এখন চলে এসেছিলাম টোটো ধরার জন্য। আমরা যাব সোনাখালি ঘাট, সেখান থেকে সুন্দরবনে নিয়ে যাবে আর কি, বোটে চেপে। দেখা যাক। আর সবাই দেখো এখন অটো পেয়ে গেছি, আমরা অটো করেই যাচ্ছিলাম। চারিপাশটা খুব দারুণ ছিল। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা মাতলা ব্রিজ, বেশ বড় কিন্তু, পুরো সেই লাগছিল। আমি যেহেতু পিছনে বসছিলাম আরও সুন্দর লাগছিল দেখতে, পুরো দারুণ। ভিউটা দেখো অসাধারণ। আমি বরকে বলছিলাম যে এখানে যদি কেউ ভিডিও বানায় খুব ভালো ভিউ আছে। ফাইনালি আমরা বোর্ডের কাছে এসে পৌঁছালাম অবশেষে। দেখো ওই যে দাঁড়িয়ে আছে দূরে, এমপি শ্রী যমুনা বোর্ডের নাম, আর কল্পতরু ট্রাভেলস আমাদের ট্রাভেল এজেন্সিটার নাম। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আর ফোন নাম্বারও দিয়ে দেব, তোমরা যদি আসতে চাও আসতে পারো। চলে এসছি, আমরাও চলে এসছি। এইখানে দিলে ভালো হয় নাকি? এখানে থাকবে এই রুমটা, দেখ এখানে অলরেডি মানে বুকিং করা। মুখটাও দেখি, সুন্দরবনের আকর্ষণ তো পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতো। সব বসেই পড়েছি, জামাইবাবুর সিটে আমি বসে পড়েছি। আমার বর বেচারি সিট পাচ্ছে না বলে নাড়াচাড়ি, ও পিছনে সিট আছে, সামনে বসছে এমনি। 1 hour later. কি করতে চাইছে? নতুন মেম্বার, হাই করো। টিয়া
আসো দেই হাই করো হাই তুলতে সকালে হলে হাই তুলবে হাই কি করে মজার মানুষ চলে এসেছে আর বেশি বেশি কমেডি और টিফিনের জন্য আমাদের বেবি নান আলুর দম আর একটা করে মিষ্টি দিয়েছিল আর এদিকে আমোদি মাছ ফ্রাই হচ্ছে আর ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রাখছে সেটাই আমাদেরকে দেয়া হবে দেখো অনেকগুলোই বেশ মোটামুটি পিস করা আছে এরপর আমরা একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম দেখো ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ ওইটা মাদলা ব্রিজ খুব সুন্দর লাগছিল কিন্তু সামনে থেকে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না আমাদের বোর্ডে গাইড দাদাটার নাম ছিল আজকে কৃষ্ণ ইউজ করবেন না আর যাদের কাছে থাকবে যদি ফাইন করে দেয় আমরা কিছু করতে পারবো না আর একটা কথা কাগজ বলে কোনো কিছু নদীতে কেউ কোনো কিছু ফেলবেন না সবাই ডাস্টবিনটা ইউজ করবে আর একটা কথা শুনে নেবেন সবাই খাটটা এরকম সামনে জায়গাটা যে আজকে আমরা এখানে এসে বলেছি মানে যে আমরা 3 দিন এখানে বসবো এটা কিন্তু হবে না এটা সবাইকে মিলেমিশে করে সবাইকে বসতে হবে কেউ বলবেন না যে আমার যাই আমি এসে এখানে আছি মানে আমার 3 দিনে আমি জায়গা ধরে রেখে দেবো হবে না কিন্তু সবাই এসছে সবাই মিলে থাকে সবাই সামনেটা বসতে চাই খাবারে আমাদের 4টে ইলিশ আইটেম ছিল নানান বোর্ড লঞ্চ থেকে নানান রকম রিপোর্ট আসছে যে তাদের পায়খানা ডায়রিয়া লেগেই আছে যার জন্য একটা ইলিশের আইটেম আমরা কমিয়ে ওখানে পাবদাকে প্লেস করেছি পাবদা মাছ আর সমস্ত আইটেম যা যা আছে সব সেম আছে ঘোরা থেকে আইটেম সব আছে কেননা ঘুরতে এসে শরীর অসুস্থ হয়ে যাওয়াটা খুবই খারাপ জিনিস একটু আগেও নিশ্চয় দেখেছেন যে ওখানে একজনকে টেচারে শুয়ে রেখেছে তাকে ইমিডিয়েটলি নিয়ে চলে আসা হয়েছে যার জন্য ওখানে একটা মিষ্টি মাছ আমরা প্লেস দিয়েছি আপনাদের কারো কিছু বক্তব্য থাকলে বলতে পারেন কিন্তু আমি এই কারণের জন্য আমরা একটা মাছ কমিয়েছি আমার বক্তব্য ওটা অল্টারনেটিভ থাকলে ভালো হতো না ওটা করাটা আমাদের পক্ষে ক্ষতিকর এবং আপনাদের পক্ষেও লোভে ইলিশ মাছ খাবেন পরে দেখা যাচ্ছে সেটা অসুস্থ হয়ে ঘুরবে না হচ্ছে প্রায় লঞ্চ বোর্ডে এটা দেখা দিয়েছে মানে প্যাকেজ চেঞ্জ করুন তার বদলে এর জন্য আমরা পাবদাটাকে ঢুকিয়ে দিয়েছি ইলিশ আর পাবদা তো সেম নয় হ্যাঁ কিন্তু নোনা মাছ একটা কমিয়েছি কারণ পেটের সমস্যা হলে তাহলে অ্যাডিটিভ কিছু সুন্দরবনে পেটের সমস্যা হলে কিন্তু সব তোমরা যারা আগে থেকে আসবে একটু কথা বলে রাখবে ক্লিয়ার করে যাতে এরকম সমস্যাই না তোমাদেরকে পড়তে হয় সেটা একটু ভালোভাবে কথা বলে এলেই ভালো হতো আজকে যেহেতু প্রথম দিন দেখা যাক বাকি 2 দিন কি করে কোথায় দেখতে পারলে ভালো ছবিতে দেওয়া আমরাই নিচে তখন তো এই না ভিডিও হয়ে গেল করে নি ভিডিও একটু হাই হাই বলে দাও তো নাহলে আবার বলবে যে কিছু করিনি হ্যাঁ এই রে A few minutes later. আমি খেলিনি আমি এড়ে যাচ্ছি বলে বেকার হয়ে গেছে আমার ছয় পড়ছে না আর এখন লেবে পড়েছি এখন যাচ্ছি লোকনাথ মন্দির দেখতে অনেকেই ছিল কিন্তু মোটামুটি আমরা 40 জন মতো ছিলাম একটা বোটের মধ্যে দেখো সামনে আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল চারিপাশটা খুব সুন্দর লাগছিল কিন্তু রোদের তাপটাও বেশ প্রখর ছিল তাকানোই যাচ্ছিল না এতটাই গরম ছিল সেই জন্যে একটু অসুবিধা হচ্ছিল তাকাতে আর আমরা আসার সময় আমাদের ট্রাভেল এজেন্সির দাদাটা বলে দিয়েছিল এখান থেকে মধু না নেওয়ার জন্য সেই জন্য কিন্তু আমরা নেব না ভেবেই রেখেছিলাম আগে থাকতে তাও দেখছিলাম কোয়ালিটিগুলো কেমন দিদিমা একটু টেস্ট করে দেখছিল কেমন হতে পারে দিদিমাকে বারণ করতে উনি আর নেয়নি তারপরে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের লোকনাথ মন্দির চারি পোল বানিয়ে এখানে জল যাচ্ছে না জল পাস হচ্ছে লোকনাথ বাবা লোকনাথ ভক্ত জনে কর আশীর্বাদ
ओम लोकनाथ बाबा लोकनाथ अनुप्रभात भक्त लोकनाथ बाबा लोकनाथ। তালপাতার এক সেপাই ছিল, বলছি শোনো গল্প। হাত পাতা তার খচার কাটি, ওজন ছিল অল্প। সেই তালপাতার সেপাই তালতলা দিয়ে জল যায়, পুঁটি মাছে গান গায়। বলছি ও দুলালের মা, সাইনা মায়ের বিয়ে দিলেন তা গয়না দিলেন না। ছোট্ট ছোট্ট তালপাতা সিদ্ধি মানায় না, রেলগাড়িতে উঠতে গেলে দেখতে পাবেন না। লালের লালেশ্বরী, চোখেতে চশমা পরি, হাতে তো লেডিস ঘড়ি, সোজা চলে যাবেন বাপের বাড়ি। বালি বিজয়নগর 9 নম্বর বাড়ি। আচ্ছা ঠিক আছে। সেই লাগছে। এই যে জালটা যে দেয়া এর ভিতর দিয়ে তবে এই জালটা কিন্তু অনেক নিচু হয়ে যাবে, যে কিছুই হতে পারে বা গেছে ও না জালটা কেন মানে বর্ডার হিসেবে এরা যেন এই কাজ ওইদিকে গেলে কি খেতে বসে গেছে খেতে বসে গেছি, ভাত দিয়েছে, লেবু দিয়েছে আর বাকিটা ঠিক আছে। দিদিমা, ও দিদিমা, তোমার খিদা পাইছে? খিদা পাইছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? বলো। জিনিসটা খাক, খাইনি এখন। আচ্ছা দেবো সরষেটা বেয়ে করে মাছ খাওয়ালে সব খালে পানিকে খাওয়ায় লোকগুলো এই দিদার কাছে আছে নুনটা। এখন ফ্রেশ হয়ে গন্ধ বাড়াচ্ছে, তোরা আবার এসেছি বিকাল টাইমে, সব লাইন দিয়ে পর পর বসে পড়েছি। এই এদিকটা খাও, এই রে আমরা ভাত টাটা। এই দেখো আমরা মুখগুলো গাঢ় হয়ে গেছে, একটু এদিকে করো। হ্যাঁ ঠিক আছে, একদম। একটু হাওয়া খেতে এলাম। বাড়িতে আমি শুয়ে পড়েছিলাম, গিয়ে ক্লান্ত, ঘুমিয়ে পড়বো ভাব। এই দেখো তো ঠিক আছে, ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। হ্যাঁ One hour later. আমার দলে কে কে আছে? কে হাঁটছে? কি গো? সবাই দিচ্ছে না, আমার তো মনে হচ্ছে হলুদ গুটি আছে।
তোর পজিশন ভালো হবে। ঠিকঠাক চালে পুরো 1 টাকা বেরিয়েছে বাড়িতে। ওর পজিশন এখন সবথেকে ভালো। বলছি পুরো ঘুটি ছাড়ানো। রুম বলতে কি আছে তোমার দুটো ঘুটি আছে না, অল্টারনেট করতে নিয়ে যাবে। 5 তোমার